হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর সব দেশের জাহাজ পার হলেও ইরান আবারও আটক করল বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রাকে। হ্যাঁ দর্শক, আন্তর্জাতিক ভূ রাজনীতির এক চরম এবং নিষ্ঠুর রহস্যময় খেলার শিকার হলো বাংলাদেশের এই রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক জাহাজটি। শুক্রবার রাতে যখন গোটা বিশ্বের শিপিং কমিউনিটি স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, যখন ঘোষণা এসেছিল যে পারস্য উপসাগরের শ্বাসরোধী এই জলপথ আবারও অবশেষে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে, ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। বুক ভরা আশা নিয়ে নোঙর তুলেছিল বাংলাদেশের জয়যাত্রা জাহাজটি, কিন্তু সমুদ্রের মাঝপথে রাতের নিশ্ছিদ্র অন্ধকারের ভেতর এমন কিছু ঘটল যা বাংলাদেশের মেরিটাইম ইতিহাসে অন্যতম বড় এক হতাশার চিহ্ন। কি ঘটেছিল গতকাল গভীর রাতে? কেন অন্য জাহাজগুলোর ভাগ্য সুপ্রসন্ন হলেও বাংলাদেশের লাল সবুজ পতাকাবাহী জাহাজটিকে আবারও বন্দুকের নলের মুখে পিছু হটতে বাধ্য করা হলো? আজকের এই থ্রিলিং এবং মেগা বিশ্লেষণে মাঝ সমুদ্রের এই শ্বাসরুদ্ধকর কয়েক ঘন্টার প্রতিটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব। শুক্রবার 17 এপ্রিল 2026 সারাদিনের চরম উত্তেজনার পর একটি সুখবর আসে। ইরান কর্তৃপক্ষ হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পরপরই পারস্য উপসাগরে আটকে থাকা শত শত কার্গো এবং তেলের জাহাজ দ্রুত গতিতে নোঙর তুলতে শুরু করে। এ যেন রেসলিং রিংয়ের দড়ি খুলে দেওয়ার মতো অবস্থা। কে কত দ্রুত হরমুজ প্রণালী পার হতে পারবে? বাংলাদেশের শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালিকও বেশ উচ্ছ্বাসের সাথে গণমাধ্যমকে জানিয়েছিলেন, বাংলাদেশ সময় শুক্রবার রাত ঠিক 11:50 বাংলার জয়যাত্রা সফলভাবে হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে। সব ঠিক থাকলে রাত 3টা নাগাদ হরমুজ প্রণালী পার হবে এই জাহাজটি। কিন্তু মাঝ সমুদ্রে ঘুটঘুটে অন্ধকারের ভেতর পরিস্থিতি যে এত দ্রুত বদলে যাবে তা কেউ কল্পনা করতে পারেনি। জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান রাত 11:15 যে বার্তাটি পাঠিয়েছেন তা বিএসসির কর্মকর্তাদের মাথায় আক্ষরিক অর্থেই বাজ ফেলে দিয়েছে। ক্যাপ্টেন জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা শুনে তারা পূর্ণ গতিতে হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার জন্য রওনা হয়েছিলেন ঠিকই, কিন্তু হঠাৎ করেই ইরানি বাহিনীর শক্তিশালী গানবোর্ড এবং রাডার থেকে কড়া রেডিও বার্তা ভেসে আসে। স্পষ্ট ভাষায় নির্দেশ দেওয়া হয়, অনুমতি বাতিল করা হয়েছে, অবিলম্বে পারস্য উপসাগরে ফিরে যান। একটি বাণিজ্যিক জাহাজের পক্ষে সামরিক গানবোটের এই নির্দেশ অমান্য করার কোনো সুযোগ ছিল না। বাধ্য হয়ে বুক ভরা হতাশা নিয়ে জাহাজের বিশাল মুখ ঘুরিয়ে আবারও পারস্য উপসাগরের বন্দি শিবিরেই ফিরে যেতে হয় বাংলার জয়যাত্রাকে। তবে গল্প এখানেই শেষ নয়। আসল রহস্য লুকিয়ে আছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের রাডার স্ক্রিনে। শুক্রবার রাত 11টায় এই ওয়েবসাইটে স্পষ্ট দেখা যাচ্ছিল, প্রণালী উন্মুক্ত ঘোষণার পর শতাধিক আন্তর্জাতিক জাহাজ পূর্ণ গতিতে হরমুজের দিকে ধেয়ে আসছে। কিন্তু রাত 1:45টার দিকে দৃশ্যপট পাল্টে যায়। বাংলার জয়যাত্রার সাথে সাথে আরও বেশ কিছু জাহাজকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে। এখন সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর প্রশ্নটা হলো, ইরান কেন বারবার বাংলাদেশের জাহাজটিকে পার হবার এই সুযোগ থেকে বঞ্চিত করছে? এর উত্তর খুঁজতে হলে আমাদের দেখতে হবে এই জাহাজের পেটে আসলে কি আছে আর কোথা থেকে এটি রওনা হয়েছিল। জাহাজটি মূলত সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় 37,000 টন সার বোঝাই করেছিল। এর গন্তব্য ছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর। দর্শক, একটু ভূরাজনৈতিক সমীকরণটা মেলান। ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে সৌদি আরব হলো আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং ইরানের অন্যতম বড় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। যেহেতু বাংলার জয়যাত্রা সৌদি আরবের বন্দর থেকে কার্গো লোড করে বের হয়েছিল, তাই ইরানি রেভুলেশনারি গার্ড এই জাহাজের উপর চরম সন্দেহ এবং কঠোর নজরদারি বজায় রেখেছে। একটি নিরপেক্ষ দেশের জাহাজ হওয়া সত্ত্বেও শুধুমাত্র সৌদি কানেকশনের কারণেই হয়তো তাদের জাহাজটির এই চরম হয়রানির শিকার হতে হচ্ছে। অন্যদিকে আরও একটি কারণ বিশ্লেষকরা বারবার সামনে এনে দাঁড় করাচ্ছেন, তা হলো আমেরিকা আর ইরানের যুদ্ধের সময় বাংলাদেশের দেওয়া সেই বিবৃতি, যেখানে বাংলাদেশ সরাসরি ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমেরিকার পক্ষে দাঁড়িয়েছিল। আর এতেই চটে গিয়েছে ইরানের প্রশাসন, আর এজন্যই বারবার এই জাহাজটিকে আটকে দেয়া হচ্ছে। দর্শক, আপনি জানলে অবাক হবেন, হরমুজ পার হবার ক্ষেত্রে বাংলার জয়যাত্রার এটি কোনো প্রথম ব্যর্থতা নয়।
এটি ছিল তাদের দ্বিতীয় ব্যর্থতা। জাহাজটি সেই গত 2 ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরের অশান্ত অঞ্চলে আটকে আছে। প্রথমে তারা এক বন্দর থেকে আরেক বন্দরে সাধারণ পণ্য পরিবহনে নিয়োজিত ছিল, কিন্তু যুদ্ধ পরিস্থিতির চরম আকার ধারণ করলে গত 11ই মার্চ জাহাজটিকে দেশে নিরাপদ গন্তব্যে ফিরিয়ে আনার একটি কঠিন সিদ্ধান্ত নেয় বিএসসি। কিন্তু সেবার ইরানি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় হরমুজ পার হওয়া সম্ভব হয়নি। এরপর থেকে বাধ্য হয়ে বসে না থেকে সৌদি আরবের বন্দর থেকে এই 37,000 টন সারের ট্রিপটি নেওয়া হয়। আশা ছিল যুদ্ধবিরতি শুরু হলে হয়তো দ্বিতীয় দফায় পার হবার অনুমতি মিলবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দ্বিতীয় দফায়ও তারা ব্যর্থ হয় এবং হরমুজের কাছাকাছি পারস্য উপসাগরের নোঙর দিয়ে দিনের পর দিন প্রহর গুনতে থাকছে। এখন প্রশ্ন হলো, একটি জাহাজ মাসের পর মাস এভাবে সাগরের মাঝখানে আটকে থাকলে এর অর্থনৈতিক খেসারত আসলে কতটা ভয়ঙ্কর? শিপিং বাণিজ্যের নিয়ম অনুযায়ী একটি জাহাজ যখন চলে তখন তার নির্দিষ্ট একটি হিসাব থাকে, কিন্তু যখন সেই জাহাজ মাঝখানে অলস পড়ে থাকে তখন এর জেনারেটর এবং আনুষঙ্গিক কাজের জন্য প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পুড়তে থাকে। মাসের পর মাস এই জ্বালানির খরচ আসলে কে বহন করবে? দ্বিতীয়ত, 37,000 টন সারের একটি ডেলিভারি যদি সময় মতো দক্ষিণ আফ্রিকায় না পৌঁছায় তবে আন্তর্জাতিক চার্টারার বা ক্লায়েন্টরা বিএসসির উপর চরম ক্ষুব্ধ হবে। কোটি কোটি টাকার ডোমারের চার্জ বা জরিমানার খরচ থেকে আসতে পারে অনেক বড় ধরনের আঘাত। তবে সবচেয়ে বড় ক্ষতিটি হচ্ছে ভাবমূর্তির। আন্তর্জাতিক শিপিং মার্কেটে এমনিতেই চরম প্রতিযোগিতা রয়েছে। সেখানে যদি গ্লোবাল ক্লায়েন্টরা দেখে যে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বারবার আন্তর্জাতিক বা সামরিক ক্যারাকলে পরে আটকে যায়, তবে ভবিষ্যতে তারা বিএসসির জাহাজ ভাড়া নিতে 10 বার ভাববে। এটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের মেরিটাইম বাণিজ্যের জন্য একটি অপূরণীয় ক্ষতি। এই পুরো ঘটনায় বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার একটি বড়সড় প্রশ্নচিহ্ন সামনে চলে আসে। শুক্রবার রাতে যখন হরমুজ খুলে দেওয়ার ঘোষণা এলো, তখন কি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসগুলো থেকে ইরানের সাথে সরাসরি কথা বলে এই জাহাজের জন্য একটি গ্রিন সিগন্যাল বা সেফ প্যাসেজ কনফার্ম করা যেত না? কেন জাহাজটিকে অন্ধের মতো রওনা করিয়ে মাঝ সমুদ্র থেকে চরম অপমানজনকভাবে ফিরিয়ে আনা হলো? আন্তর্জাতিক আইনে ট্রানজিট প্যাসেজের অধিকার সব বাণিজ্যিক জাহাজেরই রয়েছে, কিন্তু বাস্তবে সমুদ্রের মাঝখানে কোনো আইন চলে না। সেখানে চলে গানবোট আর মিসাইলের দাপট। ইরান মূলত এই জলপথকে তাদের সামরিক পেশিশক্তি প্রদর্শনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা পুরো বিশ্বকে বুঝিয়ে দিতে চাইছে যে হরমুজের চাবি সম্পূর্ণ তাদের পকেটে। তারা যাকে খুশি পার হতে দেবে, যাকে খুশি আটকে দেবে। আর এই পেশিশক্তির লড়াইয়ের বলির পাঠা হয়েছে বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলো। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জাহাজ জয়যাত্রাকে আটকে দেবার পেছনে মূল কারণ আসলে কি? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আসলেই কি ব্যর্থ? বাংলাদেশের এই জাহাজকে বারবার আটকিয়ে দিয়ে ইরান কি আসলেই ঠিক কাজ করছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।